Hi guys, welcome back to my channel. Welcome back to my another new vlog. আমি সত্যি কথা বলতে তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না, কারণ আমার 10টা থেকে অফিস থাকে। তো বাড়ি আসতে আসতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে যায়। তো আমি তাই তোমাদের সাথে রেগুলার ভ্লগ শেয়ার করতে পারি না। তাই ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। তো আজকে একটা স্পেশাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে ভ্লগটা করছি। তো তোমরা দেখো আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে হতে চলেছে। আমি সবে অফিস থেকে এসছি, এখন বাজে হচ্ছে প্রায় 8:45, মানে রাত 8:45 আর কি। তো এখনো আমি ফ্রেশ হইনি, চেঞ্জ করিনি। তো আগে আমি ফ্রেশ হয়ে নিই, চেঞ্জ করে নিই, তারপর দেখাচ্ছি আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে হতে চলেছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভ্লগটা। গাইস, আমি সবেমাত্র ফ্রেশ হয়ে এলাম। অফিস থেকে আসার পর এত এক্সস্টেড হয়ে থাকি, মানে চোখ মুখের হাল পুরো খারাপ হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে আগে ফ্রেশ হয়ে নিলাম। চলো বেশি দেরি না করে ভিডিওটা আজকে ঠিক কি কারণে আমি করছি তো সেটা তোমাদের সামনে রিভিল করি। বাবাই দেখো ফুলের কাজ করছে, আর এখানে মা ফুল বেছে বেছে দিচ্ছে। এখনো হয়তো তোমাদের কাছে ক্লিয়ার নয় যে ঠিক কিসের প্রস্তুতি চলছে, এইবার হয়তো বুঝতে পারছো। ঠিকই ধরেছো তোমরা, 1 বছরের বেশি সময় আমরা অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য। তো সেই প্রতীক্ষার দিন শেষ। আগামীকাল যোগুদাদার রথযাত্রা উৎসব, তো তারই প্রস্তুতি চলছে। যোগুদাদা এখানে বসবে, সেই বেদি সাজাচ্ছে বাবাই ফুল দিয়ে, আর মা একটু হেল্প করে দিচ্ছে। হাতে হাতে কাজ করে দিই, তাহলে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইজ, ফাইনালি ফুলের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রায় 8:45 আগে থেকে কাজটা শুরু হয়েছে, মানে আমি ফ্রেশ হয়ে ব্লগটা শুরু করার আগে থেকেই মা আর বাবাই অলরেডি ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছিল। তো আমি ফ্রেশ হওয়ার পর তোমাদেরকে দেখিয়েছিলাম যে তখন অলরেডি সবে সবে শুরু করেছে ফুলের ডেকোরেশনের কাজ। তো এখন বাজে প্রায় 11:10, ফুলের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ডিনার করতে যাব। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ডেকোরেশনের কাজ কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে দেখতে। চলো একবার ব্যাক ক্যামেরা দিয়েও দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো ঠিক এরকম লাগছে দেখতে। একটু দূর থেকে দেখাই। ফুলের ডেকোরেশনের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ডিনার করতে। তো আমরা 2-3 দিন ধরে ভেজ খাচ্ছি, কারণ যেহেতু বাড়িতে পুজো। তো মা এখন বেগুনি ভাজছে। তো আমরা ডিনার করে নিই, দেখা হচ্ছে কালকে সকালবেলা। টাটা। গুড মর্নিং গাইজ, সবাইকে শুভ রথযাত্রা। যোগুদাদা সবাইকে ভালো রাখুক, সেটাই চাইবো আজকের দিনে। তো আমি এখন সবে ঘুম থেকে উঠলাম, এখন বাজে প্রায় 8টা। তো মা আর বাবাই অনেক সকালবেলায় উঠে গেছে, ইতিমধ্যে হয়তো আজকের তোড়জোড় শুরুও করে দিয়েছে। তো আমি এখনো ফ্রেশ ট্রেশ কিছুই হয়নি, জাস্ট ঘুম থেকে উঠলাম। তো চলো একবার দেখিয়ে দিই বাবাই আর মা বাইরে ঠিক কি কি করছে, কত দূর কি এগোচ্ছে। তো এখানে মা দুধ জাল দিচ্ছে পায়েসের জন্য। এই দেখো এখানে পায়েসের জন্য ঘি, কাজু কিশমিশ, এলাচ, তারপরে এই যে মিল্ক মেড, বাতাসা, সব কিছু রাখা, চাল। তো সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওয়েদারের অবস্থাও খুব যে ভালো তা নয়, মেঘ করে আসছে, দেখা যাক কি হয় আজকে। গাইজ, আমি ফ্রেশ হইনি ঝটপট করে, বাড়িতে আজকে অনেক কাজ, তো হাতে হাতে সবাই মিলে না করলে
টাইমের মধ্যে কমপ্লিট হওয়াটা একটু চাপের হয়ে যাবে। তো আমি ফ্রেশ হয়ে নিয়ে আবার ফিরছি। দেখো এখানে বাবাই নিজের হাতে তুলসীর মালা তৈরি করেছে, আমাদের গাছের তুলসী পাতা আর গাছের গাঁদা ফুল দিয়ে। এই দেখো এইভাবে কয়েকটা ডগা একসাথে করে বেঁধে বেঁধে সুতো দিয়ে তৈরি করেছে। পুরো প্রসেসটা তোমরা দেখতে চাইলে 2-3 বছর আগে যে রথের ভিডিওটা পোস্ট করেছিলাম আমার চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। মা এখন খাজা ভাজছে, কি সুন্দর গোল্ডেন গোল্ডেন ফ্রাই হচ্ছে। দেখো কিছু বেলে কাটিং করে রেখে দিয়েছে। গাইস আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক বাবাই আর মা এখন কি করছে। আর বাবাই আমাকে রেডিও হয়ে নিতে বললো যে বাবাই আর আমি বেরোবো একটু, মানে ফুলের মার্কেটে যাব। তো চলো তোমাদের সাথে মাথা খারাপ করে দেবে কিন্তু আমি বলে দিচ্ছি। তো আমাদের ফুলের মার্কেটিং করা কমপ্লিট। সরসোনায় ভালো মালা পাইনি, বেহালায় ভালো মালা পাইনি, অবশেষে আমরা কালীঘাটে এসেছিলাম মালা নিতে। দেখো এত মালা কিনেছি, বৃষ্টিও এসে গেছে। তো চলো এই বৃষ্টিতেই বাড়ি যাব, কারণ টাইম হাতে অনেক কম। বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমাদের একটু কালীঘাট মন্দিরটা দর্শন করিয়ে দিই, ভেতরে যাওয়ার মতো তো সময় এখন নেই, তো বাইরে থেকেই তোমরা দেখে নাও। মা এখানে চন্দন বাটছে, আর বাবাই এখানে ধুতি পরাচ্ছে বলভদ্রদেবকে। যোগু দাদাকে পরানো হয়ে গেছে। যোগু দাদা, বলভদ্রদেব আর মাতা সুভদ্রা রানীকে সকালের যে ভোগ সেটা নিবেদন করা হয়েছে। A few moments later. গেছে। পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। পুষ্পাঞ্জলিও দেওয়া কমপ্লিট, চোখ মুখের অবস্থা খুব খারাপ। তো চটপট ফ্রেশ হয়ে রেডি হয়ে নি, আবার যোগুদাদাকে নিয়ে ঘুরতে বেরোবো। তো চলো রেডি হওয়ার পর
রথ নিয়ে বেরোনোর সময় তোমাদের সঙ্গে আবার দেখো। এখন রথ সাজানো হচ্ছে। রাস্তার অবস্থা আগে পালাম, এই রাস্তায় আমার নিয়ে যাওয়া হচ্ছে। ওপরে মাতা সুভদ্রা দেবী, তার সাথে সুদর্শন মহারাজ, মধ্যিখানে জগুদাদা, আর নিচে বলভদ্রদেব। সব রথ নিয়ে এবার বেরোনোর পালা। এখানে দেখো রথ বার করার আগে যে রিচুয়ালস সেটা চলছে। মিউজিক আমাকে ভীষণ বলে কেউ আসছে কিনা। ওখানে কি ওই ঠাকুর তুলে ওখানে রাখা হবে? অনেকক্ষণ আগে আমরা জগুদাদাকে ঘুরিয়ে বাড়িতে চলে এসেছি, মানে সন্ধে হওয়ার আগেই আমরা বাড়ি চলে এসেছি। তো তখন সাজুগুজু করতে পারিনি, নর্মাল ড্রেসটা চেঞ্জ করে চলে গেছিলাম, কারণ টাইমের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে। তো তারপর এসে আমি সাজুগুজু করে এখন বসেছি। তো আমার খুদে খুদে সমস্ত বন্ধুরা এসে গেছে, চলো ওদের সাথে তোমাদের একটু দেখা করিয়ে দিই। দেখো সবাই একসাথে, আরোগ্য আছে, ঈশানী আছে, আর জয়দীপ আছে। শুভদীপ ক্যামেরায় আসতে চাইছে না, শুভদীপ মানে হচ্ছে জয়দীপের ভাই, ক্যামেরায় আসতে চাইছে না, ও নাকি হেসে ফেলে। তো যাই হোক, আমি ওকে আর বলিনি যে তুই আয়, বা তোকে ফোর্স করিনি। ও কমফোর্টেবল নয় ক্যামেরার সামনে, তাই আমি ওকে প্রেশার দিইনি। তো যাই হোক, এখন আমরা একটু আড্ডা মারছি, আস্তে আস্তে গেস্টরা আসছে। এইটা সুকন্যার ছেলে ইয়ো। এখন আর বাচ্চাদের বলতে হবে মানে এটা কোন ওরা এমনি যাবে সারাক্ষণ নিয়ে টানাটানি করছে। দেখো সবাই মিলে আমরা এখন আড্ডা মারছি। এই যে সুকন্যা রেড ড্রেস পরে বসে আছে, ও হচ্ছে আমার একদম কচিকালের বন্ধু, মানে একদম ছোটবেলার বন্ধু, ঠিক আছে, স্কুল ফ্রেন্ড। আর এই হচ্ছে কাকন, হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড, খুব ভালো বন্ধু। আর এই যে হচ্ছে মিষ্টি পোলা, এই পোলা তাকা, এই দেখ, এটা হচ্ছে সুকন্যার ছেলে। তো আমরা একটু আড্ডা ফাড্ডা মারি, ব্লগটা তোমরা দেখতে থাকো। ও আচ্ছা, এখানে সুরজিৎ বসে আছে, ফোন ঘাটছে। লাস্ট ফিনিশিং খাওয়া চলছে, আর এখন আমি ভিডিও করতে এসেছি। তো খাবার কিরকম ছিল? হেভি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাতটা দেখানোর মতো আর পরিস্থিতিতে নেই, সব খাওয়া শেষ। গাইস মোটামুটি সব গেস্টদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যারা বাড়ির কাছাকাছি থাকে তারা খাচ্ছে। আর এই যে এখানে মৌ, এখানে কাকিমা, মানে মৌয়ের মা আর কি। মৌ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, পাড়ার নেইবার বলতে পারো। তো আমরা খেতে বসেছি। তো চলো দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি আছে। দেখো এখানে বাসন্তী পোলাও, কাজু কিশমিশ আর মটরশুঁটি দেওয়া। এখানে কাশ্মীরি আলুর দম, ভেজিটেবল চপ, তার সাথে কাসুন্দি আর একটুখানি সকালের অন্নভোগ নিয়েছি, পুরো শক্ত হয়ে গেছে, হাওয়াতে ছিল। তো যাই হোক আমরা খাই, তোমরা ব্লগটা দেখতে থাকো। এখানে আনারসের চাটনি আর পাঁপড়। কাজু কিশমিশ দেওয়া ছিল বাট আমি পাইনি, যাই হোক। তো আমি পাঁপড় দিয়ে চাটনিটা খাই, তোমরা ব্লগটা দেখো। এখানে পায়েস পড়লো। ঠিক আছে, দাও দাও দাও, আমি ব্লগে দেখাই। শুধুমাত্র ব্লগে দেখানোর জন্য আমি রসগোল্লাটা নিলাম, না হলে আমি অত মিষ্টি লাভার নই। তো যাই হোক আমি লাস্ট ফিনিশিংটা শেষ করি খাওয়া দাওয়ার, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার মা, বাবাই আর কাকিমা বসেছে খেতে, ঈশানীর মা। আর এখানে মৌয়ের মা কাকিমা সার্ভ করছে, মৌ ওখানে দোল খাচ্ছে, আর ঈশানীও মাঝে মাঝে কয়েকটা আলুর দম দিচ্ছে, হ্যাঁ চাটনি দিল, একটু হেল্প করছে একটু আধটু। তো দেখো ঘুরু ঘুরু করে আসার পর আর তোমাদেরকে দেখাতে পারিনি যোগু দাদাকে, তো একটু দেখিয়ে দিই। এটা ঘুরু ঘুরু করে আসার পর দেওয়া হয়েছিল। মোটামুটি রথযাত্রা কিরকম কাটলো আমাদের, আমি চেষ্টা করেছি আমার ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করতে। তো তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে হ্যাপি রথযাত্রা, জয় জগন্নাথ। প্রভু জগন্নাথ সবাইকে ভালো রাখুক, সবার পরিবারের মানুষজন সুস্থ থাকুক, এই কামনা করে ব্লগটা আমি এখানে এন্ড করলাম। বাই।